তোমাকে চিনতে ভুল হয় কেন সোনা? আমি যে মরেও শান্তি পাইনি, একটুকুও শান্তি পাইনি। আমার যে মুক্তি ঘটেনি, আমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। আমি কতটা কষ্টে আছি তুমি জানো না। তোমার মা, ওই মহিলা তোমাদের লাইফে জবে থেকে এসছে, আমি জ্বলে পুড়ে যাচ্ছি। আমার খুনি, ওই মহিলা আমার খুনি আবার ফিরে এসেছে। আমি পারছি না, আমি কিছুতেই পারছি না, কিছুতেই না। রুডি, রুডি, কি হলো? ওটা যদি রুডির আত্মা হয় তাহলে দরজা খুলে কেন বেরোলো? দেখি তো। দাঁড়াও, রুডি, কি হলো? কোথায় গেল? এখানেই তো ছিল। কি আপনি এখানে এই সময়? সোনা, আমি তো তোমার কাছে আসছিলাম সোনা, কিন্তু তুমি কোথায় যাচ্ছ এই সময়? আমি মানে আমার আসলে ঘুম ভেঙে গেল তাই। সোনা সোনা, আমার কাছে রুডির আত্মা এসেছিল সোনা। রুডির আত্মা? হ্যাঁ সোনা, সোনা আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে সোনা। ও একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে, ও ভীষণ কষ্টে আছে। ও আমাকে নিজে বলেছে সোনা। আসলে ওর খুনি তো আবার ঘুরে বেড়াচ্ছে না, ঝাড়া পেয়েছে, ফেরত এসেছে। এবার কি হবে সোনা? হায় ভগবান, কেন, কি হয়েছে? এই এই একই কথা তো ও আমাকেও বলে গেছে। তোমাকেও? তার মানে তোমার কাছে এসেছিল রুডির আত্মা? হ্যাঁ এসেছিল, আর ও তো এখানেই ছিল। ওই দেখো সোনা, সোনা আমার ছেলেটা কিরকম কষ্টে আছে তুমি বুঝতে পারছো? এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে। ওর আত্মাটা বড্ড কষ্ট পাচ্ছে সোনা। আমি বুঝতে পারছি ওর আত্মাটা বড্ড কষ্ট পাচ্ছে। কি হবে সোনা? ওর কি মুক্তি হবে না সোনা? না না না, আমি রুডির আত্মাকে কিছুতেই কষ্ট পেতে দেবো না। আর ওই মহিলার ছায়া আমি আমাদের উপর কিছুতেই পড়তে দেবো না, কিছুতেই না। রুডি কষ্ট পাবে না মা। আমি ওই মহিলার কোনো চিহ্ন রাখবো না এই বাড়িতে। আরে কি করছিস? কি করছিস তুই? এরকম করিস না, মাথা ঠান্ডা না। কি হয়েছে তোর? কি হচ্ছে কি এগুলো? সব জিনিসপত্র ফেলে ফেলে দিচ্ছ কেন? মনে কর এগুলো দীপা ম্যামের ছবি। এই ছবিগুলো কেন ছুঁড়ে ফেলছো তুমি? কেন এই ছবিগুলো এখানে কি করে এলো? এগুলো তো দীপা ম্যামের ছবি, এগুলো এখানে কি করে এলো? কেউ বলবে প্লিজ? কি করে জানো না তুমি? এই মহিলা আমার সব কিছু শেষ করেছে। আমার রুটিকে খুন করেছে ও। রুটি? কে রুটি? রুটি তো অনেকদিন আগে তাহলে খুন হয়েছিল। তখন তো ইনি ছিলেন না।
ইনি কি তখন এই বাড়িতে এসেছিলেন? সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বুঝতে পারছি না। কেন বিশ্বাস হচ্ছে না? তোমার নিজের মেয়ে বলছে তবুও বিশ্বাস হচ্ছে না? আমি না কিছু মেলাতে পারছি না, আমি না বুঝতে পারছি না কি হচ্ছে। আমার খুব অশান্তি লাগছে। ওনার এই বাড়িতে ছবিটা কি করে এলো আমি তো বুঝতে পারছি না। উনি কি এই বাড়িতে থাকতেন? কিভাবে এলো ছবিগুলো বলো। ওই মহিলা খুনি। আজ ওর জন্য আমি বিধবা হয়েছি। ও আমার রুটিকে মেরেছে। হ্যাঁ দাদা, আপনি মনে করতে পারছেন না? উনি তো তখনও একটা বিজনেস ডিল নিয়ে এসেছিলেন, আর তারপরে এই ঘটনা ঘটিয়ে ফেলেন। ওই জন্যই তো আমি এই ডিলটার এগেইনস্টে ছিলাম। যার জন্য আমাদের সোনা এত কষ্ট পাচ্ছে, তাকে কি করে ক্ষমা করে বলুন তো? আমি বুঝতে পারছি না কে কি বলছে, কেন বলছে, কি জন্য বলছে, কিছুই ঢুকছে না আমার মাথায়। দাদাই আর উত্তেজনা বাড়াস না, সব ঠিক হয়ে যাবে। এত ভাবিস না তুই, প্লিজ। হ্যাঁ সূর্য, সেসব অনেক কথা। তুই এখন শান্ত হ। কেন আমার প্রসঙ্গ উঠলে সবাই থামতে বলে বলো তো? বাবার তো জানা দরকার, বাবার তো মনে রাখা দরকার। আর আমার সাথে এটা কতদিন চলবে কাকাই, কতদিন চলবে? আমি ওই মহিলাকে আমি যা সহ্য করতে পারছি না। শোনা, চুপ কর, করিস না। দাদা কিন্তু আমার অসুস্থ করবে। ঠিক বলছে তুমি, আর উত্তেজিত হইস না। বাড়িতে আর ঝগড়া শান্তি ভালো লাগছে না। বড় বৌমা বলে ডাকবো কেন? সে জায়গা কি তোমার আর আছে নাকি? এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। আমি একাই যাবো রূপা, জানি, তাও টেনশন হচ্ছে। বাবার জন্য, তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করবো। সূর্য আসবে না, কেউ এক পাও এগোবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। বাবা কি করছো? কি আমার কথাটা শোনো। সূর্য কি করছিস তুই? ছুরিটা ফেল, হাত থেকে ছুরিটা ফেল। তাদের কি করছিস? কি এমন করিস না, লেগে যাবে। আমি চালিয়ে দেবো কিন্তু, বলে দিলাম। ডক্টর সেনগুপ্ত, ওটা দিন আমায়। আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো, একদম চালিয়ে দেবো ছুরিটা। আপনি আসবেন না এখানে, আমার ভালো লাগছে না। আমাকে একা ছেড়ে দিন, যান এখান থেকে। এসব আপনার হাতে অপারেশন টেবিলেই মানে ডক্টর সেনগুপ্ত। এখানে বড্ড বিমানান, দিন ওটা আমায়। এই মহিলা আমার সবকিছু শেষ করেছে। আমার রুটিকে খুন করেছে ও। ওটা আমার হাতে দিন। রক্ত। আপনি সব শেষ করে দিয়েছেন। আপনি তো সব শেষ করে দিয়েছেন, তাই না? কেন করলেন বলুন? আমি যেটা বলছি সেটা শুনুন। আপনি আমার কথা শুনবেন না? প্লিজ ওটা আমাকে দিয়ে দিন। না, আমি দেবো না। আপনি দেবেন না আমায়? ওকে, আপনি আমার কথার উত্তর দিন। নাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। ডক্টর সেনগুপ্ত, প্লিজ এরকম করবেন না, চোট লেগে যাবে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ বোধ করছেন। প্লিজ আপনি একটু শান্ত হন, আমাকে ওটা দিয়ে দিন। আসবেন না, আপনি আমার কাছে আসবেন না। আপনি দূরে যান, এখান থেকে চলে যান। আপনি আসবেন না, আপনি সব শেষ করে দিয়েছেন। দিয়ে দে চাকুটা দাদাই। আপনি একটু শান্ত হন, আমার কথাটা শুনুন, ওটা আমাকে দিন। আমি বলছি তো, দিন। কি হয়েছে আপনার? আপনি এরকম করছেন কেন? ভালো লাগছে না আমার। এই মহিলা আমার সবকিছু শেষ করেছে। আমার রুটিকে খুন করেছে ও। কেন এলেন এখানে? আপনি চলে যান এখান থেকে, অনেক দূরে চলে যান আমার থেকে। এমন করে না, আপনি সব শেষ করে দিয়েছেন। কিচ্ছু শেষ হয়নি ডক্টর সেনগুপ্ত। চলুন, আপনি ঘরে চলুন, আসুন। কোথায় নিয়ে যাচ্ছিস? চুপ! একটা কথা বললে আমি এর শেষ দেখে ছাড়বো। আসুন।
আমাকে বিরক্ত করিস না। এইটুকু সেন্সিবিলিটি থাকা তোর উচিত, আর আমি আশাও করি সেটা তোর থেকে। দ্বিতীয়বার যেন বলতে না হয়। বড় বৌমা, তোমার আর সূর্যর লড়াইয়ে সূর্য তো বারবার হেরেই যায়, বলো? হেরে যায়? আমি তো এভাবে ভাবি না বাবা। তাই? তাহলে তুমি কেন এরকম করলে? সেনগুপ্ত পরিবারের বড় বৌমা হয়ে, এবারই বউ হয়ে তুমি একজন বড় পুরুষের সঙ্গে। কি? আপনি আপনি এসব কথা বিশ্বাস করেন বাবা? টিভিতে যে খবরটা দেখালো সেটা মিথ্যে? আপনার কি এসব সত্যি বলে মনে হয়? বলুন বাবা, এই ভুল বোঝাবুঝির বয়স আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আপনিও আমাকে। দাদু ভাই, তুমি এই মহিলার সাথে কথা বলছো? ছি দাদু ভাই, আমার তো এই বাড়িতে তাহলে কোনো মূল্যই নেই। একজন বাইরের মহিলা যখন তখন আসবে আর নিজের অধিকার ফলাবে, তাহলে আমার বাড়িতে থাকার কি দরকার বলো তো? শোনা দিদি ভাই, তুমি শান্ত থাকো। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কষ্ট বুঝতে পারছে না? আমি চলে যাব, আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি জানো দাদু ভাই, এই যে এই মহিলার জন্য রুটির আত্মা আমার কাছে বারবার ফিরে আসে। দাদু ভাই রুটির আত্মা খুব কষ্ট পাচ্ছে, ওর জ্বলে পুড়ে যাচ্ছে, ওর আত্মা শান্তি পাচ্ছে না দাদু ভাই। কি বললি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এখানে রুটি আসবে কোথা থেকে? কোথা থেকে ফিরে আসবে মানে? ও আর কষ্ট সহ্য না করতে পেরে ফিরে আসছে। এসব কি আজে বাজে কথা বলছিস তুই? এরকম কখনো হতে পারে? সেই তো, তুমি তো ভালো জানতেই, তুমি তো শেষ করেছো। বাহ, এসে গেছে আরেকজন দলবাড়ি করতে। কি বলেছিলাম আমি? প্রভাত, তুই এখানে কেন আসতে গেলে? আমি যে তোকে আসতে বারণ করেছিলাম। নাটক হচ্ছে সব এখানে। কি সব বলে যাচ্ছ তুমি? কি লাভ হয়, কি পাও তুমি এত অশান্তি করে? চুপ, একদম চুপ। শান্ত হও শোনা। এই মহিলাকে এখান থেকে চলে যেতে বলো। এই মহিলা খুন করেছে, ও আমার রুটিকে খুন করেছে। হ্যাঁ, আমি রুটিকে খুন করেছি, কিন্তু ও আমায় ভয় দেখায় না কেন? আমাকে মেরে ফেলে না কেন? সেই এসে বাড়ির পরিবেশটাকে তুমি আবার নষ্ট করে দিলে, তাই তো দীপা? আমি আমার বোনের কাছ থেকে কোনো কিছু আশা করি না কাকিয়া, কিন্তু তুমি আমাকে কোনোদিনই কোনো বিষয়ে সাপোর্ট করোনি। মা চলে যাওয়ার পর ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে, কিন্তু তুমি থাকোনি। সাপোর্ট? তোমাকে কেন সাপোর্ট করবো আমি দীপা? না না, তুমি তো সাপোর্ট করার মতো কোনো কাজ আজ পর্যন্ত করোনি। করেছো কি? করোনি। আচ্ছা দীপা, তুমি এই পরিবারটাকে, এই সংসারটাকে ভাসিয়ে দিয়ে এই যে এই রূপার পক্ষ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ নিতে চান আমি তাদেরকে। তোকে আমার মাথায় দিব্যি রইল, তুই ওদের সামনে একটা কথা বলবি না। এই মেয়েটার কথা ভেবেছো? ভাবনি? এরপরও তুমি আমার থেকে আর কি আশা করো দীপা, বলো? তোমাকে সাপোর্ট করবো আমি। আচ্ছা দীপা, আমিও তো এই পরিবারের একজন বউ, আমার জন্য কিন্তু এই পরিবারের পরিবেশ কোনোদিনও নষ্ট হয়নি। হ্যাঁ দাদা, নষ্ট হয়েছে কি আপনি বলেন? হয়নি তো। আমার স্বামী যে অর্ধেক দিন বাড়িতেই থাকে না, আমি তার জন্য কোনোদিনও কোনো অশান্তিই করিনি। দিদিভাই চলে যাওয়ার পর সম্পত্তির লোভ, অধিকারের লড়াই, আমি কি কোনো অশান্তি করেছি? করিনি তো। হ্যাঁ, করিনি তো। আর দীপা, তুমি যতবার এই বাড়িতে এসেছো, এই পরিবারটাকে একেবারে উথাল পাতাল করে দিয়েছো। উথাল পাতাল হবে কি করে কাকিয়া? তুমি কোনোদিন কিছু করেছো? সারা জীবন তো এই বাড়িতে নির্জীব হয়ে থেকেছো। বড় বৌমা, এ কি বলছো তুমি? আমার খুব খারাপ লাগছে বাবা কথাগুলো বলতে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। কাকি আজকে আমাকে যে পজিশনে এনে ফেলেছে, আমাকে কাট করায় দাঁড় করাচ্ছে, আমার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি কাকিয়াকে। বলো কাকিয়া, কি করেছো তুমি? কোন পক্ষ নিয়েছো?
থেকে এই পরিবারকে বাঁচাতে তুমি এগিয়ে এসেছো বলো? ঠিক ঠিক বলেছো তো, একদম একদম ঠিক বলেছো তুমি দীপা। আমি তো এই পরিবার যখন কোনো বিপদে পড়েছে এগিয়ে আসিনি, এই পরিবার যখন কোনো খারাপ পরিস্থিতিতে পড়েছে আমি আমি তো এই পরিবারকে কখনো উদ্ধার করতে এগিয়েই আসিনি। ও একদম ঠিক বলেছে না দাদা। কিন্তু দীপা আমাকে একটা কথা বলো তো, আমার জন্য এই পরিবারে কখনো কোনো বিপদ কি এসেছে? আসেনি তো, তাই তো দীপা বলো, আসেনি তো? ওর জন্য এসেছে তুমি। এই তোমার হাত ধরে বারবার এই পরিবারে বিপদ এসেছে। যবে থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে তবে থেকে ওর হাত ধরে বারবার এই বাড়িতে বিপদ এসেছে তো দীপা। ঠিক বলেছ একদম কাকিয়া। যত অকার যত সমস্যা তুই ডেকে আনিস বাড়িতে, সেটাকে সলভ করে তুই মহৎ সাজিস আর কাজ দেখায়। আসলে কাজ না দেখালে তো বড় হতে পারবে না, মহান হতে পারবে না, তাই না? আচ্ছা মা, আমার সবকিছু শেষ করে দিয়ে তোমার এখনো শান্তি হয়নি বলো? বাহ দিদি বাহ, তুই তো নিজেই তোর শত্রু সংখ্যা বাড়িয়ে ফেললি। এমনি তো কাকিয়া তোকে পছন্দ করতো না, আর এইবার তো তোর নিজের কবর তুই নিজেই খুঁড়ে ফেললি। তুমি সবাইকে অপমান করতে করতে এখন তুমি বাড়ির গুরুজনদের অপমান করা শুরু করেছো। না, আমি কাউকে অপমান করছি না, আমি সঠিক কথা সঠিক উত্তর দিচ্ছি। তবে হ্যাঁ, আমার পরিবার আমার মেয়েদের মঙ্গলের মাঝখানে যদি কেউ আসে, তাহলে আমি কাকে অপমান করছি আর কাকে খুন করছি সেসব আমি মাথায় রাখবো না। অনেক হয়েছে বড় বৌমা। অনুজা তুমি কেঁদো না, আমি বলছি তুমি কোনো অন্যায় করোনি। সারাটা জীবন এই বাড়িতে থাকলে, এই বাড়িকে তোমার সবকিছু দিলে, কোনো অবস্থাতে কখনো তুমি এই বাড়ি ছেড়ে যাওনি। তুমি কারোর কথায় কিছু মনে করো না, দোষ আমার। আমি দাদা হয়ে তোমার সম্মান রাখতে পারিনি। আমায় তুমি আমাকে ক্ষমা করো। বড় বৌমা, তুমি আর কথা বাড়িও না, দেখো তুমি এসো। জানো তো দাদু ভাই, তোমাদের ওই রকম অবস্থা থেকেও তোমরা বারবার কেন নিঃস্ব হয়ে গেছো? কারণ শুধু আজ নয়, বারংবার তোমরা এই বাড়ির লক্ষ্মীকে এই বাড়ি থেকে কাটিয়ে বের করে দিয়েছো। দিদিভাই ছিলেন, উনি তখন সেটাকে ধরে রেখেছিলেন, কিন্তু তোমরা সেটা পারোনি, শেখায়নি তোমরা। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে দাদু ভাই, আর তার জন্য তাই শুধু তোমরা। তোমার মায়ের থেকেও বেশি দুঃখ লাগে তোমাদের কথা ভেবে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। Millions of people invest in stocks and commodities. Thousands make a living